আমাদের আর্মির নিয়ম আছে, কোনো অফিসার যে এখানেই প্রশিক্ষণ নেন না কেন, আমরা 2.5 বছর ট্রেনিং নেই, তারপরে আমরা সৈনিকের সাথে 2 মাস থাকি, যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন। এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসে একদিনের জন্য ক্যান্টনমেন্টে ছিলেন না। উনি কি রাজপুত্র? ইভেন চার্লস রাজ পরিবার লন্ডনের, তারাও সে মেনটেন করে সেনাবাহিনীর ডিসিপ্লিন, সশস্ত্র বাহিনীর ডিসিপ্লিন। এই ভদ্রলোক তা করেন নাই, তারা শেখ মুজিবুর করতে দেন নাই। আমাদের সেনাবাহিনী কতটা নিচে নামতে পারে, কতটা দায়িত্বহীন করতে পারে, আমার কোনো অপেক্ষা রাখে না। চেষ্টা করে পাশ করা শেখ হাসিনা 9 সালে ক্ষমতায় এসে বিডিআরের ঘটনা ঘটে। আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাসিনার অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপতি আমরা চাই না। যে মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানিরা ধর্ষণ করে নাই, করে সেঞ্চুরি করে নাই। উল্টোটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কোটি দণ্ড আছে। কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনারা কি করছেন? পাকিস্তান তো অন্য জাতি, সে অন্যায় করতেই পারে। বাঙালির উপর দায়ী করছেন, যেটা মেনে নেওয়া যায় না। আপনারা কি করেন নাই বলেন? অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল? যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না, নিজের টাকা দিয়ে করেন, চাঁদাবাজি বন্ধ করেন। আমরা ভালো রাজনীতিবিদ চাই। বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোনো জায়গায় একটা সন্ত্রাসী আছে বা জলদস্যু আছে যাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না। এই রক্ষী বাহিনী কারা? এটা ছিল জেনারেল ওবামার আন্ডারে বিএলএফ ফোর্স, বাংলাদেশ লিবারেশন ফোর্স, যারা কোথাও কোনো গুলি করে নাই, কোথাও কোনো যুদ্ধ করে নাই। তারা যাচ্ছিল অখণ্ড ভারত, তারা বিশ্বাস করে তাজমহল আমাদের। এরাই ছিল রক্ষী বাহিনী। এরা 30,000 মুক্তিযোদ্ধাকে খতম করে। অন্তত একটা হলে তো করে, যেটা সিরাজ শিকদার, ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার। কত বড় হ্যাডম, উনি সংসদে বলেন, ঘোষণা দিয়ে বলেন সিরাজ শিকদারের কথা। কোথায় আর সিরাজ শিকদার? বিদ্রোহ দমনে কণ্ঠস্বর রোধ করতে উনি বাকশাল সৃষ্টি করেন। উনি এমন কোনো অন্যায় কাজ নাই মানুষের কণ্ঠ রোধ করার জন্য, সবটাই উনি করেন। যার জন্য আমরা স্বাধীনতা চাইলাম, অর্থনীতি মুক্তি, আমাদের স্বাধীনতা, কথা বলার অধিকার, উনি সব হরণ করেন। তারপরে এই মুক্তিযোদ্ধা ইয়াং কিছু সেনা অফিসার এই অনৈতিক কর্মকাণ্ড, কোনো হত্যাকাণ্ড আমি পছন্দ করি না। তারপর যেটা ছিল প্রয়োজন তা না করলেই নয়। দেখেন শেখ মুজিবুরকে তারা অ্যারেস্ট করতে পারতো, করার হয়তো ইচ্ছা ছিল, কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন। বাংলাদেশের উনি জনক বললাম, সবাই বলে জনক, জনক হলো আম জনতা। এই উনি কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন? আবার বলেন, আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন, একাধিক অস্ত্র, এসএমজি সব বাসায়, কি করে সম্ভব? আর ওনার জন্যই, ওনার হাতে গুলিতে আমাদের 3জন, একজন মারা যায় শামসুদ্দিন, আর 3 জন আহত হয়। তার পরবর্তী দেখেন শেখ কামাল যখন প্রথমে মারা যায়, তারপরে আর কোনো বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না অন্যদের। লজ্জা অধ্যায়, এরা ছিল আমাদের সূর্য সন্তান। এদেরকে শিক্ষিত না দিলে আজকে বাংলাদেশ এই জায়গায় দাঁড়াতে পারতাম না। জুলাই আগস্টে বলি 24 জুলাই হতো না। এই বিপ্লবের মাধ্যমে দিয়ে, অর্থাৎ 15ই আগস্টের মাধ্যমে সৃষ্টি হয় হাসিনা, খালেদা, শহীদ জিয়া, এরশাদ, অন্যান্য। আমরা এদেরকে ইতিহাসে স্মরণ করতে হবে কেন হয়েছিল। এটা নিয়ে আমাদের অনেক বিশ্লেষণ, অনেক জ্ঞান করার দরকার আছে। আমরা পেয়েছিলাম একটা দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে উনি ওনার 2 ছেলেকে বিয়ে দিলেন, জামাল আর কামালকে। 50 পাউন্ড কেক কেটে উনি উদ্বোধন করেন। আমার কথা হলো, শেখ জামাল সরকারি পয়সায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিছেন। আমাদের আর্মির নিয়ম আছে, কোনো অফিসার যে এখানেই প্রশিক্ষণ নেন না কেন, আমরা 2.5 বছর ট্রেনিং নেই, তারপরে আমরা সৈনিকের সাথে 2 মাস থাকি, যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন। এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসে একদিনের জন্য ক্যান্টনমেন্টে ছিলেন না। উনি কি রাজপুত্র? ইভেন চার্লস রাজ পরিবার লন্ডনের, তারাও সে মেনটেন করে সেনাবাহিনীর ডিসিপ্লিন, সশস্ত্র বাহিনীর ডিসিপ্লিন। এই ভদ্রলোক তা করেন নাই, আল্লাহ শেখ মুজিবুর করতে দেন নাই। আল্লাহ অশেষ রহমত, এই সূর্য সন্তান আমাদের রক্ষা করছে। নাহলে আমরা কোথায় যেতাম আমি জানি না। এরপরে সূর্য সন্তান বলবো, গর্বিত সন্তান আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, 1443 জন সম্ভবত। এদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারতেছি। কতটা স্বাধীন হইতে পারে? আমি চাকরিরত অবস্থায় গুম, তারপরে আবার গুম,
এবং কথা বলবেন, কিছু বলার কোনো অধিকার নাই। কদিন আগে একটা ভাবি, মেজর জাহিদ ভাবি, তার সাথে যে নির্মম অত্যাচার করছে, এটা সভ্য দেশে হয় না। আমাদের সেনাবাহিনী কতটা নিচে নামতে পারে, কতটা দায়িত্বহীন করতে পারে, আমার বড় অপেক্ষা রাখে না। চেষ্টা করে পাশ করা শেখ হাসিনা 9 সালে ক্ষমতা এসে বিডিআরের ঘটনা ঘটে। আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাসিনার অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপ্রধান আমরা চাই না, আগামীতে হোক, আমরা আর কাম্য না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়। গোপনীয়তা বলে কিছু নাই। এরপরে দেখেন অসংখ্য অফিসার ফেরত, গুম খুন একাধারে চলছে। আজকের এই মহান এই দিবস বলবো, মহান দিবসই বলবো। আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাগর দিবস, অবশ্যই নাগর দিবস। যারা জানেন আপনাদের, আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, দাদাকে জিজ্ঞেস করবেন। যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানিরা ধর্ষণ করে নাই, করে সেঞ্চুরি করে নাই। উল্টোটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কোটি দণ্ড আছে। কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনারা কি করছি? পাকিস্তান তো অন্য জাতি, সে অন্যায় করতেই পারে। বাঙালির উপর দায়ী করছেন, যেটা মেনে নেওয়া যায় না। আপনারা কি করেন নাই বলেন? অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল? গুম যে কত বড় অপরাধ আপনি জানেন না? যে গুম হয় সে আছে নির্যাতনে পরিবার নিয়ে, আর পরিবার আছে তারা নিয়ে, না বিবাহ বিচ্ছেদ না কোনো সিদ্ধান্ত। এমন এক লজ্জাকর ঘৃণিত কাজ আপনি করছেন। সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলছেন, বন্দি করছেন। আমি মনে করি এই সরকার, বর্তমান সরকার, এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার। সমস্যা হয়ে গেছে, এটা এনজিও সরকার। এটা ছিল বিদেশে, এসে এখান বিদেশের মতো শাসন শুরু করছে। আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভুলাবে না। এনাদের উচিত ছিল যারা বিপ্লব করছে, রক্ত দিচ্ছে, তাদের সাথে কথা বলা। সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, মানে সম্পাদক না, সাংবাদিক, তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা। তাহলে আমার দেশের সমস্যাটা বুঝতে পারতেন। কেন সমস্যা বুঝতে হবে? কেন? উনি এই দেশের লোক না, উনি তো বিদেশে ছিলেন, আর আমায় ছিলেন। উনি বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না। আমাদের জনগণের চাওয়া পাওয়া, এই জন্য উচিত ছিল সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কথা বলা, তৃণমূলে আমজনতার সাথে কথা বলা। আপনি 8টা মিটিং করতে 8 বিভাগে সবাইকে নিয়ে সকল সমস্যা জানতে পারতেন। তারপরে গণভোট করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারতেন। এখন ঐক্যমত নিয়ে এসি রুমে বসে আপনি ইন্টারকন্টিনেন্টাল খাবার খাচ্ছেন। এইটা তো আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া হলে সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। আমাদের এই ছাত্ররা 2টা জিনিস শিখাতে পরিষ্কার ভাবে, জাফরুল্লাহ ভাই আগে বলতেন, তাকেও আমরা মানে কি বলবো, স্বীকৃতি দেয় নাই আমাদের ঘোষণায়। এটা পরে বলি। আমাদের ছাত্ররা শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, আর 2 নম্বর হলো আওয়ামী লীগ, এর স্থান বাংলাদেশে নাই। কোন দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ বলে বিএনপিতে আনবেন প্লিজ, বা কোনো জামাত ইসলামে নেবেন, তার স্থানে দেশে হবে না। আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয়। এই বিপ্লব অসহমত বিপ্লব, বিপ্লব ধারণ করতে হবে, দেশকে সংস্কার করতে হবে। আমাদের অনেক সুযোগ ছিল, সুযোগ এখনো আছে। আমি বলি আপনি সুন্দরভাবে সকল কিছু সংস্কার করেন, পুলিশ ভাইদের সুন্দর করে সংস্কার করেন। কেন করতেছেন না? সমস্যা কোথায়? আমি জানি না এখানে কোন রাজনীতি আছে। রাজনীতি একটাই হবে যে নতুন সরকার আসলে নিয়োগ দিবে, প্রতিটা সৈনিক থেকে আপনি পুলিশ থেকে 10 লাখ করে চাঁদা নেবেন। এটা তো কাম্য না। চাঁদা মুক্ত পুলিশ নিয়োগ করেন। আমার একটা কথা বলি, এই আজকের এই জায়গায় একটা পুলিশ সাব ইন্সপেক্টর কয় টাকা বেতন পায়? নিজে খাবে না বাড়ি ভাড়া দিবেন, পৌরে চালাবে? আপনি বাধ্য করতেছেন তাকে অসৎ হতে। প্রতিটা পুলিশ কর্মকর্তাকে, সৈনিককে তার নিজ নিজ এলাকায় চাকরি করতে দেন। স্বজনপ্রীতি হবে, জুলুম হবে না। আমরা চাই না 54 ধারা। রাস্তাঘাটে কি চাই আমরা? ন্যায় বিচার। পুলিশ সেবক দেখতে চাই, সেবক না হোক, অন্তত জুলুম না করুক আমাদের প্রতি। এটা তো কাম্য, এটা তো কামনা করতে পারি। প্লিজ ওই ধরনের আলোচনা করেন। আপনি আলোচনা করেন পুলিশ কর্মকর্তা, যেমন আপনার আছে আমাদের 2 জন উপদেষ্টা, একজন বাহার সাহেব আছেন, আর 2 জন লোকে আমাদের প্রতাপক। ওনাকে দিয়ে আপনি কোনো সমাধান পাবেন না। আপনি আলোচনা করতে হলে পুলিশের সমস্যা, পুলিশের সাব ইন্সপেক্টরদের সাথে কথা বলতে হবে। ওরা জানে, ওরাই মামলা করে, ওরাই সব কিছু করে। আপনি তাদের সাথে কথা না বলে আবল তাবল লোকের সাথে কথা বলেন। পুলিশ সংস্কার করেন, আমাদের সমস্যার সমাধান। আর একটা বড় জিনিস, এই দেশের বড় সমস্যা রাজনীতিবিদ। আমরা চাই ভালো রাজনীতিবিদ।
চোর বাটপার চাঁদাবাজ রাজনীতি আমরা চাই না। সকল নেতাদের বলবো অনুগ্রহপূর্বক বাছাই করুন, যাতে ওনারা চাঁদাবাজি বন্ধ করতে পারে। এই চাঁদাবাজি মনে করেন 10 টাকা নিতি, এই 10 টাকা ঘুরতে ঘুরতে আমার ঘরে এসে পড়ে। অনুগ্রহপূর্বক এই ধরনের নেতা আমরা চাই না। শহীদ জিয়ার নেতা কার্যক্রমের মধ্যে চাঁদাবাজি ছিল না। যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না, নিজের টাকা দিয়ে করেন, চাঁদাবাজি বন্ধ করেন। আমরা ভালো রাজনীতিবিদ চাই। বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না কোনো জায়গায় একটা সন্ত্রাসী আছে বা জলদস্যু আছে যাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না, সবাইকে তারা করে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জামাত হোক, এই সন্ত্রাসীদের পালন করে তারা। এই রাজনীতি চলতে পারে না। এটা জনগণের দেশ, রক্ত দেশের সাধারণ জনগণ, এই শেখ পরিবার যায় নাই। সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দর করে সংস্কার করি। এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ সোনার বাংলা, আমরা এটাকে সুন্দর করে তুলতে চাই। আমার নিজের পয়সা দিয়ে আমরা চলি, কারো দানে আমরা চলি না। ভারতকে ভয় পার কিছু নাই, মাথা উঁচু করে কথা বলেন। ইলিশ মাছ পাঠানোর দরকার নাই, আমরাই খেতে পারি না। ইলিশ মাছ দিয়ে সুসম্পর্ক করার দরকার নাই। সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আমি ওই তার কাটা বেড়া বিশ্বাস করি না। আমরা চিড়িয়াখানা জাদুঘরের চিড়িয়াখানা জন্তু না, তার কাটা দিয়ে আটকে রাখবেন। আপনি যা ইচ্ছা তাই করবেন। এই দেশে 10 লাখ লোক চাকরি করে ভারতের, আমরা কিছু করতে পারতেছি না, ফেরত পাঠাতে পারতেছি না। একজন কথা বললে আরেকজন বলতে পারে না। আপনাকে ধারণ করতে হবে আবু সাইদের চেতনা, আমাদের মুগ্ধর চেতনা। ভারত আমাদের শত্রু, এটা যখন চিনবেন আমাদের সম্পূর্ণ সম্পদ পরিষ্কার, আমরা স্বাধীন হয়ে বাঁচতে পারবো। আজকের এই অনুষ্ঠান এইখানে আয়োজন করার জন্য আমি খুবই গর্বিত, মানে প্রশংসা যাবে যারা আপনারা। এখানে মারা গেছে আমাদের ধর্মপ্রাণ হুজুররা। আর শেখ হাসিনা বলেছিল রক্ত মেখে শুয়েছিল। কতটা নিরজ্জ শেখ হাসিনা হইতে পারে? এটা ভুয়া একটা অশিক্ষিত কেন বানাইছি শাসক। আমাদের লজ্জা, আমরা আর দেখতে চাই না এরকম শাসক। দেশপ্রেম শাসক চাই, যে ফুটপাতে বসবে, সিংহাসনে বসবে, এমন লোক আমরা চাই। আমরা সেই লোককে খুঁজে বের করবো। আমরা সবাই সরকারকে সাহায্য করব। উনি যখন নিজের সত্য পথে, মানে সঠিক পথে আসেন, জনগণের কাতারে আসেন, জনগণকে জিজ্ঞাসা করেন।